মাঝে মাঝে পত্রপত্রিকা অনলাইনে ফটোগ্রাফারদের বিভিন্ন ধরনের ছবি দেখে আমরা বিস্মিত হই। মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায়, এত চমৎকার ছবিও তোলা সম্ভব। একটি ছবি যে হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী, সেই বিষয়টি আবারও আমাদের মনে করিয়ে দেয় সেই ছবিগুলো। আজকে আমি আপনাদের এমন কিছু ছবি দেখাবো যেগুলো তুলতে গিয়ে আরেকটু হলে প্রাণ যাচ্ছিল এগুলোর ফটোগ্রাফারদের। প্রথম, বাঘ সিংহের মতো হিংস্র প্রাণী ডাঙায় খুব কমই আছে, তাই এদের সামনে পড়তে চাইবে না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষই। কিন্তু ছবি তুলতে গিয়ে আর একটু হলেই সিংহের হাতে সাধের প্রাণটাই খোয়াতে যাচ্ছিলেন পাকিস্তানের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আতিফ সঈদ। ঘটনাটি ঘটেছিল পাকিস্তান পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে, যা একই সাথে করাচির পর দেশটির দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহরও বটে। সেখানেই বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত একটি পার্কে ভয়াবহ এই পরিস্থিতির সম্মুখীন হন সঈদ। গাড়িতে চড়ে পার্কটি ঘুরে দেখছিলেন তিনি। হঠাৎ করে এই সিংহটিকে দেখে তার মনে ধরে যায়, তাই আস্তে করে এর পাশে গিয়ে গাড়িটি থামিয়ে চুপচাপ নেমে পড়েন। এরপরেই ভয়ঙ্কর এই প্রাণীটির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সঈদ ও সিংহটির মাঝে দূরত্ব ছিল মাত্র 10 ফুটের মতো। অন্যের ছবির মডেল হতে বোধহয় একেবারেই ভালো লাগেনি সিংহটি, আর তাই সে টের পাওয়া মাত্রই সঈদের দিকে তেড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঈদও আর দেরি করেননি, ছুট লাগান তার গাড়ির দিকে। ভাগ্য সহায় ছিল তার, কারণ তিনিও আগের থেকেই হয়তো আশঙ্কাই করেছিলেন সিংহটি আক্রমণের ব্যাপারে, তাই গাড়ির দরজা খোলা রেখেই এসেছিলেন। লাফ দিয়ে গাড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তে ভয়ঙ্কর সুন্দর এই ছবিটি তুলে নেন তিনি। শিকারের ওপর সিংহের ঝাঁপিয়ে পড়বার এমন রাগত মুখের ছবি সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ছড়িয়ে পড়েছিল। একবার জীবন নিয়ে ফিরে এসে অবশ্য খুব শিক্ষা হয়ে গিয়েছে আতিফ সঈদের। দ্বিতীয় আর কখনোই এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার ইচ্ছা নেই তার। এখন যে ছবিটির কথা বলা হবে সেটি মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ সম্পর্কিত, যা তুলেছিলেন ট্রেসি সেল্টন নামক এক ফটোগ্রাফার। 2012 সালের কথা। সিরিয়ায় গৃহযুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য সেল্টন তখন কাজ করছিলেন দেশটিতে। ছবিটি তোলার সময় তার জায়গায় হামলা চালিয়েছিল সিরিয়ান আরব আর্মির SAA একটি ট্যাঙ্ক। সিরিয়ান সরকারের অফিসিয়াল আর্মি হল SAA। তাদের প্রধান প্রতিপক্ষ ফ্রি সিরিয়ান আর্মি FSA, যারা সংগ্রাম করে যাচ্ছে সিরিয়ায় প্রেসিডেন্ট পদ থেকে বাশার আল আসাদকে অপসারণের জন্য। এই ছবিতে যে বিদ্রোহটি দেখা যাচ্ছে তারা নুরদিন আল জেঙ্কি ব্যাটালিয়ানের। ট্যাঙ্ক হামলার আগে সেল্টন তাদের সাথেই ছিল। বিদ্রোহীরা যখন তাদের জায়গা পরিষ্কারে ব্যস্ত ছিল তখন তোলা কিছু ছবিতে তাদেরকে একে অপরের সাথে হাসি ঠাট্টায় লিপ্ত থাকতেও দেখা গেছে। হঠাৎ করে বিদ্রোহীদের কাছে খবর আসে যে তাদের এলাকায় একটি SAA ট্যাঙ্ক প্রবেশ করেছে। খবর পাওয়া মাত্রই তারা নিজেদের অস্ত্রশস্ত্রের দিকে ছুটে যায়। যখন ট্যাঙ্কটি হামলা চালায় তখন বিদ্রোহীরাও এর মোকাবিলার চেষ্টা করেছিল। ট্যাঙ্কের গোলা বিদ্রোহীদের আঘাত হানার মুহূর্তেই ক্যামেরায় ক্লিক পড়ে যায় সেল্টনের। সেখানে সামনের সারিতে 3 জন এবং পিছনে আরও এক বিদ্রোহী যুদ্ধরত অবস্থায় ছিলেন। সর্বশেষ জনের পিছনেই ছিল সেল্টনের অবস্থান। অকস্মাৎ হামলায় অবশ্য শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেননি বিদ্রোহীরা। সামনে 3 জন ঘটনাস্থলেই মারা যায়, পেছনের জন আহত হয়ে সেবারের মতো প্রাণে বেঁচে যায়। সেল্টনের জীবনও রক্ষা পায়, তবে ধুলোবাহিতে মাখামাখি হয়ে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণের মাঝে নতুন যোদ্ধারা এসে তাদের সঙ্গীদের লাশগুলো সরিয়ে নিয়ে যায়। আবার শুরু হয় গোলাগুলি। বিশ্বজুড়ে ব্ল্যাক মাম্বা পরিচিত এদের দীর্ঘ আকার, ক্ষিপ্রতা এবং ভয়াবহ বিষের জন্য। সাব সাহারান আফ্রিকায় দেখতে পাওয়া এই সাপটি বিশ্বের অন্যতম ভয়াবহ এক সাপ। এদের দৈর্ঘ্য 6.5 ফুট থেকে 8 ফুট, এমনকি ক্ষেত্রবিশেষে 14 ফুটও হতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো অত্যন্ত বিষধর এই সাপটি স্বভাবে লাজুক ধরনের। বিপদে পড়লে সে দ্রুত গতিতে পালিয়ে যেতে চাইবে, কিন্তু যদি সে একেবারেই কোণঠাসা হয়ে যায় তখনই কেবল বিষের সদ্ব্যবহার করে থাকে। ছোবলের পর ছোবল দিতে থাকে তার ওপর আক্রমণকারীকে। সাপটির মাত্র 2 ফোঁটা বিষই একজন মানুষকে শেষ করে দিতে যথেষ্ট। বিষ একই সাথে স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রকে আক্রমণ করে। এখন যে ফটোগ্রাফের ঘটনা উল্লেখ করা হবে তা মূলত এই ব্ল্যাক মাম্বাকে ঘিরে বলেই শুরুতে সাপটিকে নিয়ে কিছু জানিয়ে রাখা হলো। খুব কম সংখ্যক মানুষই ব্ল্যাক মাম্বার ছোবল খেয়ে আবার পৃথিবীর আলো বাতাসে ফেরার সৌভাগ্য লাভ করেছেন। ফটোগ্রাফার মার্ক লেইটা তাদের একজন। 2012 সালে তিনি এই ঘটনার সম্মুখীন হন। অদ্ভুত ব্যাপার হলো সাপটি যখন তাকে ছোবল দেয় ঠিক সেই মুহূর্তটি তিনি ক্যামেরায় ধারণ করে রাখতে সক্ষম হন।
সেই সময় লেইটা সাপেদের নিয়ে একটি বই লিখেছিলেন। এ কাজেই মধ্য আমেরিকার একজন সাপ সংগ্রাহকের সংগ্রহশালায় দেখতে গিয়েছিলেন তিনি। তুলেছিলেন বিভিন্ন ছবি। সেই ভদ্রলোক অন্যান্য সাপের বিষথলি অপসারণ করলেও ব্ল্যাক মাম্বারটা করেননি। এই ছবি তোলা চলাকালীনই সম্ভবত লেইটা কোনো কাজে ভয় পেয়ে সাপটি তাকে আক্রমণ করে বসে, ছোবল দেয় পায়ে। ভালোই রক্তক্ষরণ হয় তার, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো চিকিৎসা ছাড়াই বেঁচে যান তিনি। লেইটার ধারণা মতে সাপটি সম্ভবত কোনো বিষ ত্যাগ করেনি, কিংবা করলেও রক্তক্ষরণের সাথে সেটা বেরিয়ে গিয়েছিল। লেইটা অবশ্য নিজেও জানতেন না যে সেই মুহূর্তে ছবিটা তুলে ফেলেছেন তিনি। রাতের বেলায় ক্যামেরা ঘাঁটতে গিয়ে বিষয়টি নজরে আসে তার। আবারও আতিফ সাঈদের ঘটনার পুনরাবৃত্তি, তবে এবার সিংহের জায়গায় এসেছিল 1 টনের একটি বাইসন। ঘটনাটি ঘটেছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার উইলিস চাংয়ের সাথে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে বন্য প্রাণীদের ছবি তোলায় ব্যস্ত ছিলেন চাং। হঠাৎ কী হলো কে জানে, বিশাল আকৃতির বাইসনটি চাংয়ের দিকে তেড়ে আসতে শুরু করে। শুরুতে বিষয়টি তেমন পাত্তা না দিয়ে তেড়ে আসা বাইসনেরই ছবি তুলতে থাকেন চাং, কিন্তু একসময় প্রাণীটি অতিরিক্ত নিকটবর্তী হয়ে গেলে ট্রাইপডে ক্যামেরা রেখে জীবন নিয়ে দৌড়ে পালান চাং। ক্যামেরার কাছে এসে অবশ্য থেমে যায় প্রাণীটি। সামনে পেছনে ঘুরে ঘুরে অদ্ভুত দর্শনে এই যন্ত্রটি দেখতে থাকে। অবশ্য চাংও থেমে থাকেননি। নিরাপদ দূরত্বে সরে গিয়ে কৌতূহলী বাইসনটির আরও চমৎকার ছবি সব তুলতে থাকেন তিনি। এবারে ঘটনাস্থল রুয়ান্ডা। ভলকানোস ন্যাশনাল পার্কে একদল গরিলার ছবি তুলেছিলেন ফটোগ্রাফার ক্রিস্টোফাস করোটু। এমন সময় আরেকটু হলেই একটা গরিলার ঘুষি খেতে যাচ্ছিলেন তিনি। সেদিন অবশ্য করোটু একা ছিলেন না, আরও কয়েকজন নিয়ে একদল গরিলার ছবি তুলেছিলেন তারা। হঠাৎ করেই করোটুর দিকে তেড়ে আসে গরিলাদের দলনেতা। আকারে ভু নামক সেই গরিলাটি ওজন ছিল প্রায় 250 কেজি। গরিলাটি তেড়ে আসলেও থেমে যাননি করোটু। এমনকি প্রাণীটি তার সামনে এসে থামার আগে পর্যন্ত তিনি ছবি তুলে গেছেন। দেখে মনে হবে আকারে ভুরু বুঝি করোটুকে মুষ্টিবদ্ধ হাতে সজোরে ঘুষি মারতে যাচ্ছে। বাস্তবে অবশ্য তেমনটা হয়নি, বরং করোটুকে একপাশে সরিয়ে দিয়ে সে ফটোগ্রাফারদের পেছনে দাঁড়ানো দলের অন্য পুরুষ সদস্যদের দিকে ছুটে যায়। সেটা সম্ভবত কোনো নারী গরিলাকে আকর্ষণ করার চেষ্টা করছিল। করোটু তেমন একটা আঘাত পাননি, কেবল মাথার ওখানে একটু কেটে গিয়েছিল। প্রকৃতপক্ষে গরিলাগুলো তাদের আশেপাশে মানুষের উপস্থিতির সাথে ঠিক মতো মানিয়ে নিতে পারছিল না, তাই তারা তাদের পেছন পেছন ফটোগ্রাফারদের অনুসরণ করাটাও পছন্দ করছিল না। বিশেষ করে দলের সুরক্ষার্থে দলপতি একটু পরপরই ফটোগ্রাফারদের দিকে ছুটে যাচ্ছিল, তবে খুব কাছে গিয়ে আবারও ফিরে আসছিল সে, কারোর ক্ষতি করছিল না। এবার চলুন নেলসন ম্যান্ডেলা, হার্সেল গিভার্স, এলেন মার্কসদের দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরে আসা যাক। কুরুগার ন্যাশনাল পার্কে সেদিন বন্যপ্রাণীদের ছবি তুলছিলেন জোনাথন প্লেজার। হুট করে তার দিকে ছুটে আসতে থাকে এই গন্ডারটি। তবে আজকের তালিকায় উল্লেখ করা অন্য ব্যক্তিদের মতো প্লেজার আগের থেকে তার আশেপাশে গন্ডারটির উপস্থিতি সম্পর্কে ওয়াকিবহল ছিলেন না। পাশের ঝোপে নড়াচড়া শব্দ শুনেই তিনি বিষয়টি টের পান। ঝোপের আড়াল থেকে বের হয়ে গন্ডারটি তার দিকে তেড়ে আসতে থাকে। প্লেজারও হাল ছাড়ার পাত্র নয়। পালিয়ে না গিয়ে তিনিও প্রাণীটির ছবি তুলে যেতে লাগলেন। হুট করে গন্ডারটি আবার কি হলো কে জানে, সে দিক পরিবর্তন করে বাম দিকে ঝোপের আড়ালে হারিয়ে গেল, আর প্লেজারও প্রাণে রক্ষা পেলেন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।